হুম, প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ২০২৬ শ্রেণী পঞ্চম বিষয় গণিত। তোমাদের প্রশ্ন একই সাথে উত্তরগুলো দিয়ে দিতেছি যাতে করে তোমরা সহজে পরীক্ষার মধ্যে আনসার করতে পারো। তোমরা হচ্ছে এই গণিতে হচ্ছে ২ ঘন্টা ৩০ মিনিট সময় পাবা। এখানে পূর্ণমান হচ্ছে ৭০। তো এখানে দেখো তোমাদের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখি। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখো, যেটা সঠিক শুধু সেটা লিখতে হবে খাতার মধ্যে। ১ নাম্বার এখানে আমাদেরকে বলছে যে আ এখানে বাঘের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? বাঘের ক্ষেত্রে। তো আমরা জানি কি বাজক যোগ আ বাজকের পর হচ্ছে বাজকের চাইতে কি ছোট হবে? বাকশেষ ছোট হবে। তার মানে এই যে লেস দেন এভাবে ঘটেছে। ঠিক আছে? এই যে গ নাম্বার আনসার হবে, গ নাম্বারটা। আর এখানে দেখো, এখানে আমাদেরকে বলছে যে ০, ১, ২ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গুণফল কত হবে? ঠিক আছে? তো আমরা যদি একবার বৃহত্তম লিখি, ধরো বৃহত্তম আমাদের এখানে কত আছে? আমরা দেখো বৃহত্তম যদি আমরা ১ম এ তৈরি করি তাহলে ২ আগে দিতে হবে। তাহলে দেখো ২, এরপরে দিতে হবে ১, তারপরে দিতে হবে ০। এরপর দেখো ক্ষুদ্রতম যদি আমরা লিখি, তার মানে একে আগে ১ দিতে হবে। কেননা আগে ০ দিলে তো দাম নেই। তারপরে ০ দিতে হবে, তারপরে হচ্ছে ২ দিতে হবে। ঠিক আছে? তো এটা যদি আমরা গুণ করি, দেখো ২ ০, ০, এরপর দেখো ২ ১ কে ২ এবং ২ দুগুণে ৪। ঠিক আছে? তারপর হচ্ছে ১ ঘর আমরা ০ তে ভরাট করব। তারপরে বাকিগুলা হচ্ছে সবগুলাই ০ হবে। কেননা ০, ০, ০ কে ০ এবং ০ দুগুণে ০। তো এরপর দেখো আমাদের এই ঘরটা ০ দিয়ে ভরাট করতে হবে। এরপর দেখো ১ এ ০, ০। এরপর দেখো এককে ১। এরপর দেখো আমাদের ২ এককে ২। তো আমাদের আনসারটা কত আসে দেখি? এখানে ০ আসে, এখানে আছে ২, এখানে হচ্ছে ৫, এরপর দেখো এখানে আসে ২। ঠিক আছে? অর্থাৎ ২৫ এবং হচ্ছে ২০। ঠিক আছে? তো ২৫ এবং হচ্ছে ২০ এখানে কি আছে আমাদের? ২৫ এবং ২০, হ্যাঁ, যে খ নাম্বারটা আনসার হবে। ঠিক আছে? উত্তরটা কি হবে? এই দেখো খ নাম্বার আনসার হবে। ঠিক আছে? আমাদের উত্তরটা হচ্ছে খ নাম্বার। পেয়ে গেছি আমরা। আচ্ছা, তারপর দেখো, এখানে দেখো, আ এখানে আমাদেরকে বলছে যে এত দ্বারা এত ভাগ, এখানে ভাগশেষ কত হবে? তো আমরা জানি, একটা নিয়ম জানি যে ১০০ যে এটা রয়েছে আমাদের, এখানে ২ টা শূন্য রয়েছে না? তো এই ২ টা শূন্যর এই ২ টা শেষের ২ টা হচ্ছে ভাগশেষ ৬৫। তো আমাদের এখানে ৬৫ কত আছে? যে এটা। এটা হচ্ছে আমাদের ভাগশেষ। আচ্ছা, এখানে বলছে ১৫ টি আম এবং ২৫ টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে, দেওয়া যাবে? এখানে ৩ ৫ ১৫, ৫ জন, ৫ ৫ ২৫, ৫ জন হচ্ছে। তার মানে এই যে গ নাম্বার আনসার হবে ৫ জন। আচ্ছা, এরপরে হচ্ছে ৫ নাম্বারটা দেখো, এখানে আমাদেরকে একটা অঙ্ক দিছে। তো এখানে আমাদের অঙ্কটা কি হবে? আ এত দ্বারা এত আমরা যদি এত কত হয়? ঠিক আছে? তাহলে দেখো, ব্র্যাকেটের কাজ আগে যেহেতু এখানে এখানে ৫, তাহলে ৫ দুগুণে ১০, ১০ থেকে আবার -২ করো ৮ হয়। এই যে এটা হচ্ছে খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো ৩ টি বাস যথাক্রমে হচ্ছে ৩, ৪, ৫ মিনিট পর, পর থামে এবং ন্যূনতম কতক্ষণ পর বাসটি ৩ টি একাত্রে থামবে? এটা হচ্ছে ৬০ মিনিট হবে, গ নাম্বারটা ৬০ মিনিট। ঠিক আছে? আচ্ছা, নিচের কোন সংখ্যাটি ৩ দিয়ে বিভাজ্য? মানে ৩ দিয়ে বিভাজ্য মানে হচ্ছে ৩ দিয়ে ভাগ যাচ্ছে। ঠিক আছে? তো কোনটা হবে এখানে, নিচের কোনটি? আচ্ছা, যেটি বলতেছিলাম, এখানে আমাদের নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য? মানে ভাগ যাবে আরকি ৩ দ্বারা। এখানে ধরো ৭৩২, ঠিক আছে? এটা হবে। এরপর দেখো ৫ এবং ৭ এর গসাগু কত হবে? আমরা জানি ৫ এবং ৭ এর একটা মৌলিক সংখ্যা। তো এখানে তোমাদের হচ্ছে ১ হবে উত্তরটা। ঠিক আছে? ১ হবে গসাগু। আচ্ছা, নিচের কোনটি চতুর্ভুজ নয়? চতুর্ভুজ নয় কোনটা? আমরা জানি ত্রিভুজ। ত্রিভুজ তো ত্রিভুজই। ঠিক আছে? ত্রিভুজ হচ্ছে এরকম, এরকম। তার মানে এটা চতুর্ভুজ কখনোই হবে না। সামান্তরিক চতুর্ভুজ হতে পারে, রম্বসও হতে পারে এবং ট্রাপিজিয়ামও হতে পারে। কিন্তু এই চতুর্ভুজ কখনোই কি হবে না? ত্রিভুজ কখনোই কি হবে না? চতুর্ভুজ হবে না। এই গ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? গ নাম্বার হচ্ছে আমাদের উত্তর ৯ এর। আর ১০ নাম্বার হচ্ছে সামুদ্রিকের একটি কোণ ৬০ ডিগ্রি হলে এর বিপরীত কোণের মান কত হবে? এটাও ৬০ ডিগ্রি হবে। এটাও ৬০ ডিগ্রি হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা শূন্যস্থান পূরণ করব। শূন্যস্থান পূরণ করতে পারলে ৫টা ১০ নাম্বার। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথমটা ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়, তাই না? আচ্ছা, তো যা হোক, তো পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা যারা অভিভাবক এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, তো আপনাদের সন্তানদের যদি অনলাইন ব্যাচে ভর্তি করতে চান, যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা এবং তারা হচ্ছে বৃত্তি পরীক্ষা দিব, তো ভর্তি ফি হচ্ছে মাত্র ৩০০ টাকা। ৩০০ টাকা দিয়ে আপনি ভর্তি করতে পারবেন এবং পরবর্তীতে মাসে হচ্ছে ৫০০ টাকা হচ্ছে, অর্থাৎ টিউশন ফি দিতে হবে। তো যা হোক, হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে, নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে। এখানে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে দেন হচ্ছে ভর্তি করতে পারেন। ঠিক আছে? আমরা এমনভাবে পড়াই অনলাইনে, যেটা হচ্ছে সাপ্তাহিক ৩ টি ক্লাস। তো এখানে আপনার
বাংলা, ইংরেজি, গণিত, ঠিক আছে, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টগুলো পড়ানো হয়। তো যারা ভর্তি করতে চান এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমেল আছে, এখানে যোগাযোগ করে ভর্তি করতে পারেন। তাহলে আমরা প্রথমে হচ্ছে শূন্যস্থানটা দেখি। শূন্যস্থান আমাদের প্রথমটা আনসার হবে ছোট, ঠিক আছে, অর্থাৎ ভাগশেষ সবসময় কী হয়, বাজারকে ছোট হয়, তো ছোট হবে। এরপর দেখো 4 গুণ 4 4 4 16 হবে। এরপর 2 বা ততোধিক মৌলিক সংখ্যার গসাগু 1 হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ। তারপর দেখো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, ঠিক আছে। এরপর 5 নম্বরটা বর্গ একক এক ধরনের আয়ত বা চতুর্ভুজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যেটি রয়েছে সেটা দেখো যে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে 10টি, 10টি দিতে বলে 10 নাম্বার। তো এখানে আমাদেরকে বলছে যে এখানে যেটি বলা আছে ক নাম্বারে দেখো যে 4614 কেজি আমরা 365 দিয়ে গুণ করি তাহলে এত হয়। তো এখানে গুণক কোনটা? গুণক অবশ্যই যে এটা হবে গুণক, কারণ এটা যেহেতু ছোট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গুণক 365। আচ্ছা, যাও এই অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং নিঃশেষে বিভাজ্য না হলে বাহ্য নির্ণয় সূত্রটা লিখবো। খোলা বাক্য কাকে বলে সেগুলো হচ্ছে আমরা এখন লিখবো। তো চলো আনসারগুলো দেখি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ক নম্বর যেটা রয়েছে গুণক, সেটা হচ্ছে 365 হবে, যেটা বললাম। আর নিঃশেষে বিভাজ্য না হলে বাহ্য নির্ণয় সূত্রটা হচ্ছে এরকম: বাহ্য সমান সমান ব্র্যাকেট দিয়ে লিখবা বাহ্যক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে। এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্যের যে বাহ্য নির্ণয় সূত্র সেটা। এবং খোলা বাক্য কাকে বলে? যখন কোনো বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে খোলা বাক্য বলে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বাকিগুলো রয়েছে। আমি যদি তোমাদের দেখাই যে একটি ডিমের দাম 10 টাকা হলে এক ডজন ডিমের দাম কত, ঠিক আছে। তো গ নাম্বার হচ্ছে তুমি এভাবে দিবা যে উত্তর 1 ডজন হচ্ছে 12টি, তাহলে একটির দাম 10 টাকা হলে 12টির দাম কত, তাহলে 12 দিয়ে তুমি হচ্ছে 10কে গুণ করবা, তাহলে 120 টাকা, উত্তর 120 টাকা। গ নাম্বার গয়ের মান কত হলে 4 গুণ গ সমান 32 হবে, ঠিক আছে। তো আমরা যদি 32কে 4 দ্বারা ভাগ করি তাহলে গয়ের মানটা পেয়ে যাবো 8, সুতরাং গয়ের মান হচ্ছে 8, ঠিক আছে। 6 নাম্বার ঐকিক নিয়ম কাকে বলে? প্রথমে একটির মান বের করে সমস্যা সমাধানের পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে, ঠিক আছে। এরকম মুখস্থ করে লিখে ফেলবা। আর এখানে বলছে 81 ভাগ হচ্ছে ক সমান সমান 9, বাক্যটিতে ক এর মান নির্ণয় করো। তাহলে ক সমান সমান 81, 81কে আমরা যদি 9 দ্বারা ভাগ করি 9 নং 81, 9 আসবে, উত্তর 9, ঠিক আছে। এখানে দেখো 26, 39 এবং 52 এর গসাগু নির্ণয় করো। তো এখানে দেখো সংখ্যাগুলো 13 দিয়ে যদি বিভাজ্য, অর্থাৎ 13 দিয়ে সবগুলোকে যাচ্ছে, তার মানে গসাগু কত হবে? 13 হবে, ঠিক আছে। 13 দুগুণে 26 হচ্ছে, আবার 3 13 হচ্ছে 39 হচ্ছে, ঠিক আছে। আবার 4 13 52 হচ্ছে, তার মানে আমাদের 13 হবে আনসার। 13 হচ্ছে আমাদের গসাগু। 4 নাম্বারটা দেখো, এখানে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তো আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলো, এতে আর কত টাকা খরচ হলো? তো আমরা যদি করি দেখো, একটি মুরগির দাম হচ্ছে 225 টাকা, ঠিক আছে। একটির দাম কত? একটার দাম যদি 225 টাকা হয় তাহলে 345টির দাম কত হবে? তাহলে 345 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে 225। তো 345কে আমরা যদি 225 দিয়ে গুণ করি তাহলে দেখো 77,625 টাকা, উত্তর 77,625 টাকা। এরপর দেখো একটি বই তৈরি করতে যদি 138টা কাগজ লাগে, তাহলে এখানে একক, দশক, শতক, হাজার এতটা কাগজ আহ, দিয়ে কয়টি বই আসলে তৈরি করা যাবে, বা কতটা কাগজ অবশিষ্ট থাকবে? তো একটি বইয়ের জন্য লাগে হচ্ছে 138টা, তাহলে একক, দশক, শতক, হাজার 70,000টা কাগজ দিয়ে বই হবে। ভাগ করতে হবে আমাদের। ভাগ করলে দেখো 507, ঠিক আছে, এবং ভাগশেষ 34 থাকে। তার মানে এই 507-এর সাথে তোমাকে আরও 34, তার মানে হচ্ছে 508 হবে আর কি মোট। এটা 8 বের করতে হবে না, আমার যেহেতু অবশিষ্ট থাকার কথা বলা হয়েছে। তো তুমি 560টি বই তৈরি করতে পারবে এবং 34 কাগজ হচ্ছে অবশিষ্ট থাকবে, ঠিক আছে। এরপর দেখো যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। তো এখানে আমাদের রয়েছে মা ও মেয়ের বয়সের সমষ্টি, এটা যদি তোমাদেরকে দেখায়। এখানে খ নাম্বারটা দেখো, খ নাম্বার এখানে আমাদেরকে যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে, ঠিক আছে। ক দিতে পারো, খ দিতে পারো। তো আমরা খ সহজ যেহেতু এটা দিব, মেয়ের বয়স বের করবো এবং মায়ের বয়সটা বের করবো। তো মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর একসাথে আর কি। তো মায়ের বয়স হচ্ছে মেয়ের বয়সের 3 গুণ, বুঝতে পারছো? মেয়ের বয়স যদি ধরো 10 হয় তাহলে মায়ের বয়স কত হবে? 3 গুণ 30 হবে, ঠিক আছে। তো এখানে মা ও মেয়ের বয়স আমরা এখন বের করবো। তো চলো এই অঙ্কটা তোমাদেরকে দেখাই আমরা। তাহলে দেখো মেয়ের বয়স হচ্ছে 1 গুণ, মায়ের বয়স হচ্ছে কত? 3 গুণ। তাহলে 1 যোগ 3 তার মানে 4 গুণ। এই 4 দিয়ে তুমি হচ্ছে 56কে কী করবা? ভাগ করবা। তো মেয়ের বয়স বের হয়ে যাবে, ঠিক আছে। মেয়ের বয়সটা বের হয়ে যাবে। তাহলে 4 14 56, মেয়ের বয়স কত? 14 বছর।
আর মায়েরটা আমরা কীভাবে বের করবো, যেহেতু 3 গুণ, তাহলে 14 দিয়ে 3 দিয়ে হচ্ছে গুণ করবা, 3 14 42, ঠিক আছে? এই তো আমাদের হয়ে গেল মেয়ের বয়স 14 এবং মায়ের বয়স 42। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো, একটি ঝুড়িতে 42টি আম এবং হচ্ছে 105টি লিচু আছে, তো সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তো এটা যদি আমরা করি, দেখো সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হবে কত, 42 105। ঘষাগু বের করবো আমরা প্রথমে, 42 এবং 105 হলে ঘষাগু আমার 21 হবে, কেননা 21 দিয়ে হচ্ছে আমাদের যাচ্ছে 21 দুগুণে 42, ঠিক আছে? এবং 5 21 কত, 105। তার মানে এখানে আমাদের দেখো 21, উত্তর 21 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, ঠিক আছে? মানে একটি জুড়িতে আম ভাগ করে দেওয়া যাবে, আম এবং লিচু। তো এখানে দেখো একটি প্রশ্ন যদি বলা হয়েছে 7 নং আমাদের, এটা করলে শেষ। একটি বর্গ আঁকো এবং যার এক বাহু হচ্ছে 4.5 সেন্টিমিটার, অঙ্কিত চিত্রে 3টি বৈশিষ্ট্য লেখো। তো বৈশিষ্ট্যগুলো দেখো, বর্গের 4টি বাহু পরস্পর কী হবে, সমান। এখানে প্রতিটি কত, 4.5 সেন্টিমিটার। বর্গের প্রতিটি কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। তো এই ছিল তোমাদের আনসার, ঠিক আছে? এখানে তোমাদের মোটামুটি যে কটা প্রশ্ন চেয়েছে সেই কটাই দেওয়া হয়েছে। তো মানে একটা করে দিয়ে দিছে উত্তরগুলো। তো তুমি হচ্ছে একটা করে উত্তরগুলো শিখে দেন হচ্ছে ট্রাই করবে। আর এটা হচ্ছে তোমাদের প্রশ্ন, এবং বাকিগুলো যদি তোমরা দিতে চাও তাহলে তোমাদের গাইড নোট আছে, ওখান থেকে হচ্ছে আনসারগুলো বের করে দিতে পারো আর কি, ঠিক আছে? যেমন এখানে 2টা প্রশ্ন চাইছে না, 3টা দেওয়া আছে। তো আমরা হচ্ছে এটা দেখিয়েছি, খ নাম্বারটা দেখিয়েছি, ঠিক আছে? তো তুমি হচ্ছে এটাও দিতে পারো, ঠিক আছে? তারপরে এখানে একটা প্রশ্ন চাইছে যেহেতু, তো আমরা হচ্ছে খ নাম্বারটা দেখাইছি। তুমি হচ্ছে এখানে ক নাম্বারটাও করতে পারো, ক নাম্বারটা আরও সহজ, ঠিক আছে? খও সহজ, তাতে দেখতে পেলা। এখানে খ নাম্বার হচ্ছে আমরা যে অঙ্কগুলো করছি, দেখতে পাইছো, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর যারা ভর্তি করতে চান, ওই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ রয়েছে, ওখানে ভর্তি করতে পারেন, ঠিক আছে? যেহেতু তারা বৃত্তি পরীক্ষা দিবে, তো আমরা হচ্ছে এমনভাবে পড়াবো যাতে করে হচ্ছে বৃত্তি ইনশাল্লাহ পাবেই পাবে, ঠিক আছে?